আমি বিয়ে করি 1986 সালে। তখন আমি বেকার, কিছুই করতাম না। আমার স্ত্রী তখন ক্লাস 9-এ পড়তো। বলতে পারেন আমাদের সম্পর্কের বিয়ে ছিল। আর তাই আমার পরিবার থেকে কখনো মেনে নেয়নি। দুইটা কারণ ছিল মেনে না নেয়ার। প্রথমত, আমার স্ত্রীর গায়ের রং ছিল কালো, আর তাছাড়াও আমাদের বয়সের গ্যাপটা ছিল কম। তাই আমার পরিবার থেকে মেনে নেয়নি। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, তাই নিজেরাই বিয়ে করতে বাধ্য হই। আমি বিয়ে করার পর আমি আমার স্ত্রীকে ঢাকার নারায়ণগঞ্জে কাঁচপুর আমার বড় আপার বাসায় নিয়ে আসি। আমরা 7 ভাই বোন। আমি মেজো। আমার বড় আপা তখন মাত্র তার বিয়ে হয়েছে, আর আমার বড় আপা আমাকে খুব ভালোবাসতেন। আমার বড় ভাই, মানে আমার থেকে বড় আপার ছোট, যে সে এখনো বিয়ে করেনি, তার আগেই আমি বিয়ে করে ফেলেছি। তাই বাড়ি থেকে সবাই আমার দুলাভাইকে বলল আমাকে যেন জায়গা না দেয়। কিন্তু আমার বড় আপা, আমি আগেই বলেছি যে আমাকে খুব ভালোবাসতো, সে আমাকে ফেরাতে পারেনি। আমি আমার বড় আপার বাড়িতে থাকি। আমার স্ত্রীকে নিয়ে 2-4 দিন এভাবেই কেটে গেল। পরে আমার দুলাভাই আমাকে একটা চাকরি দিল, একটা জুট মিলে। নামটা ছিল তাজ জুট মিল। এভাবেই আমি চাকরি শুরু করলাম। আস্তে আস্তে কেটে গেল 6 মাস। হঠাৎ আমার সাথে পরিচয় হলো আমার মেকানিক্যাল ডিপার্টমেন্টের এক ভাইয়ের সাথে। সেই ভাই জানতো কুফরি কালাম, যাকে বলা যায় কালো জাদু। তখন ওই ভাই আমাকে বলল, শরীফ, তুমি তো জানো আমার পরিবার থেকেও আমাকে মেনে নিতে চাইতো না। তখন আমি একজনের কাছ থেকে এই কুফরি কালাম শিখেছিলাম এবং পরিবারের ওপর জাদু করে আমি আমার বাড়িতে উঠেছি। ওটা শুনে আমার ভেতর কৌতূহল জাগলো, আর আমিও ওনাকে অনুরোধ করেছিলাম, ভাই আপনি আমাকে শিখিয়ে দিন। পরে উনি একটা সময় রাজি হলেন আর বললেন, ঠিক আছে, আমাদের যখন ডিউটি হবে তখন তোমাকে শিখিয়ে দেব। আর অন্যদিকে আমার আম্মা করলেন আমার উপরে কালো জাদু, যেন আমি বাড়ি ফিরে যাই আর আমি যেন তাদের সাথে যোগাযোগ করি। হঠাৎ একদিন আপা বলল, আম্মা ফোন দিয়েছিল তোর দুলাভাইয়ের কাছে। বাসায় ফোন ছিল না। দুলাভাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, ওনার সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব ছিল। আম্মা তাই করেছেন। তো আপা আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলে সবাই খুশি হয় আমাদেরকে দেখে, কিন্তু জানতাম না আমার জীবনে কি ঘটতে চলেছে। আমি মোটামুটি কিছুটা শিখেছিলাম কালো জাদু, আর মাঝে মধ্যে নিজেও কিছু করার চেষ্টা করতাম। এভাবেই কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো। হঠাৎ আমার একটা কন্যা সন্তান জন্ম নেয়। আমার ঘর আলো করে জন্ম নিল সে। তার চেহারা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, মনে হতো জান্নাত থেকে একটি বাচ্চা নেমে এসেছে আমার কোলে। তার বয়স ছিল 7 দিন। আর এরই মাঝে আমার আম্মা আমাকে মাঝে মধ্যে তেল পড়া মাথায় ডলে দিতেন, মাঝে মধ্যে পানি পড়া লবণ পড়া দিয়ে খাইয়ে দিতেন, ছলে বলে কৌশলে নানাভাবে, যাতে আমি আমার স্ত্রী সন্তানকে তার বাবার বাড়িতে রেখে আসি, যাতে আমাদের সম্পর্ক আর না থাকে। আমি যেন পছন্দ করে, অর্থাৎ আমার পরিবারের পছন্দে অন্য কাউকে বিয়ে করি। কিন্তু কোনো কাজেই ওনার সফলতা আসছিল না। আম্মার কাজগুলো আমি ধরে ফেলতাম, কারণ আমি তখন কালো জাদু শিখে গিয়েছি। আর তখনই ঘটল এক অভিশপ্তময় ঘটনা। আমার বাবা একজন হোমিও ডাক্তার ছিলেন। আমার বাবা অনেক মানুষকে চিকিৎসা করে ভালো করেছেন। তাই মাঝে মধ্যে আমার দোকানে বসতে হতো, আর আমি বসতাম, কিন্তু আমার বাবার ঔষধের দ্বারাই কাউকে ভালো করতাম না। আমি আমার কালো জাদু দিয়ে মানুষের রোগবালাই দূর করতে শুরু করলাম। আর এরই মধ্যে কিছু ব্যক্তি জেনে ফেললো আমি কালো জাদু জানি। আমার আম্মা খুব বিরক্ত হয়ে যাচ্ছিল যে তার কোনো কাজই সফলতা পাচ্ছে না কেন। আম্মা জানতে পারলো যে ওনার করা কালো জাদু আমার করা কালো জাদুর কাছে হেরে যাচ্ছে। তাই উনি আরো চেষ্টা করলো শক্তিশালী কোনো কিছু করার। আর এদিকে